जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকী শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 124-77। একটি অমোঘ আশীর্বাদ। মানুষের চেষ্টা যখন শেষ হয় বা কুল পায় না, তখন সে দৈবের সাহায্য চায়। এক বিদেশিনী নারী তার মেয়ের কঠিন ব্যাধি নিরাময়ের জন্য মায়ের করুণা ভিক্ষা করতে উদ্বোধনে হাজির। মেমটি বাংলা জানায় মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে সে খুশি। সরজুবালা সেন কথোপকথনটি লিপিবদ্ধ করেছেন। 4টে বেজেছে, মা উঠলেন। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতে বললেন। মেমটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন, হ্যান্ডশেক করবার মতো। মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমো খেলেন। মেমটি বাংলা জানেন, বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা, আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে মা। ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই। অনেকেই বড় বদমাস, দুষ্ট, এ আমি সত্য বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে। আপনি কৃপা করিবেন। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। মেমটি এ কথায় খুব আশ্বস্ত হলেন। বললেন, তবে আর ভাবনা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি এঁকে দাও, একটি পদ্ম আনো। বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন। পরে ঠাকুরের পানে এক পৃষ্ঠে চেয়ে ফুলটি মেমটির হাতে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেম হাত জোড় করে ফুল নিয়ে প্রণাম করে বললেন, তারপর কি করিব? গোলাপ মা বললেন, কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেমটি বললেন, না না, এ ভগবানের জিনিস ফেলিয়া দিব, একটি নূতন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব। সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব। মা বললেন, হ্যাঁ তাই করো। মেম, ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন। আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, হে ঈশ্বর, তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি। অনেকক্ষণ পরে দেখি সেই রুমালের ভাঁজের মধ্যে 3টি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি 3টি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে 3 বার বুলাইয়া দিলাম। সেই ক্ষণে তাহার জ্বর ছাড়িয়া গেল। ইহা বলতেই টস টস করে মেমটির চোখ দিয়ে জল পড়তে লাগল।
তারপর বললেন, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আমায় মাফ করিবেন। মা বললেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। মেমটি প্রণাম করে বিদায় নিলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 72 থেকে 73। 78 সমস্যা সমাধানে মা। যেসব সাধু অন্য কোনো আশ্রমে খাপ খাইয়ে চলতে পারতেন না, তারা উদ্বোধনে মা ও শরৎ মহারাজের কাছে এসে থাকতেন। মা তার স্নেহ, ভালোবাসা ও উপদেশ দিয়ে বলতেন, কাজ করে খাও বাবা। স্বামী পরমেশ্বরানন্দ। মা ঠাকুরের নাম নিয়ে বাড়িঘর ছেড়ে সব ত্যাগ করে তার কাজ করতে এসে এই রকম পরস্পর ঝগড়া বিবাদ হয় কেন? মা, দেখো, পরস্পর দোষ দেখাই হচ্ছে যত অনর্থের মূল। অপরের দোষ দেখার জন্যই এই রকম হয়। যদি শান্তি চাও, অপরের দোষ দেখো না। উৎস শ্রী শ্রী মা ও জয়রামবাটি, পৃষ্ঠা 137 থেকে 38। উদ্বোধনে খাওয়ার ঘণ্টা পড়িলে সব সাধু হাজির হতেন, নতুবা পরিবেশনের অসুবিধে হতো। এর জন্য গোলাপ মা চেঁচামেচি করতেন। স্বামী শারদেশানন্দ লিখেছেন, উদ্বোধনের ডাক্তার মহারাজ পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন খাবার পঙ্গতে ঠিক সময়ে আসিতে পারেন না, সেজন্য গঞ্জনাও ভোগ করেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হইল দেখিয়া মা তাহাকে নিভৃতে ডাকিয়া সস্নেহে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি মায়ের করুণাতে বিগলিত হইয়া কাঁদিয়া ফেলিলেন এবং অশ্রুমোচন করিতে করিতে বলিলেন, রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য 10,000 জপ করবে। সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনিয়া হাসিয়া উঠিলেন এবং বলিলেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘণ্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পাইয়া সন্তান নির্ভয় হইলেন, যথা সময়ে খাইতে আসিতেন। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 26। 79 ভক্ত বাড়িতে শ্রী শ্রী মা। শ্রী রামকৃষ্ণ কলকাতায় এবং অন্যত্র ভক্তদের বাড়িতে যেতেন তাদের আধ্যাত্মিক আনন্দ দেওয়ার জন্য। রাম দত্ত, অধর সেন, গিরিশ ঘোষ, বলরাম বসু প্রমুখ ভক্তদের আমন্ত্রণে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে ঘোড়ার গাড়িতে যেতেন। গাড়ি ভাড়া 3 টাকা 4 আনা। তারপর ভাগবত পাঠ হতো, কীর্তনিয়ার গান থাকত। মধ্যে মধ্যে ঠাকুর ভাবে গাইতেন, নাচতেন ও সমাধিস্থ হতেন। পরিশেষে ওই ভক্ত ঠাকুর ও সকল ভক্তকে খাওয়াতেন। যে ভক্তের বাড়িতে যেতেন তিনিই এইসবের ব্যয়ভার বহন করতেন ও গাড়ি ভাড়া দিতেন। শ্রী শ্রী মা বলরাম ও শ্রীমর বাড়িতে থেকেছেন ঠাকুরের দেহত্যাগের পর। তিনি এন্টালি অর্চনালয়ে ও কাকুরগাছি যোগদানে, বাগবাজারে কিরণ দত্তের বাড়িতে, গিরিশের বাড়িতেও গিয়েছেন। ঠাকুরের ভক্ত চুনিলাল বসুর জ্যেষ্ঠা কন্যা সরজুবালাকে মা খুব স্নেহ করতেন এবং দীক্ষাও দিয়েছিলেন। তার স্বামী সুরেন্দ্রনাথ সেন ছিলেন স্বামী ব্রহ্মানন্দের কৃপাধন্য। সরজুবালার দীর্ঘ স্মৃতিকথা আমরা শ্রী শ্রী মায়ের কথাতে পাই।
এই স্মৃতিচিত্রে আমরা দেখি মা কিভাবে ভক্তগৃহে গিয়ে তাদের আনন্দ দিতেন। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নূতন শ্বেতপাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন। পাছে কোনো কারণে তার অন্য মত হয়, সেই জন্য প্রাতেই শ্রীমান শোকহরণ, সরজুর বোন সুমতির স্বামী, বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘরদোরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলুম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি, কখন মা আসবেন। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তার পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা বললেন, খেয়েছ তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকাল হয়ে উঠল না। এতক্ষণে তবে আসা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে। আমার সব খাবার ইতপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামাফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন। খুব গ্রীষ্ম। মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে। মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো, একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বললে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন? তখন শ্রী শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা, কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় ডেকে বলছেন, ওগো, আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাপ মায়েদের পরিবেশন করছিলুম। তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিতা হলুম। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি? দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন। আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। বাগানের এই দিকটি বেশ নির্জন। পথে দুপাশে ক্রোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা, একটু বসতে পেলে না কাজের জন্যে? যেও ওখানে,
তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন। ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই, কারণ একবার মাহেশের হ্রদ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 28 থেকে 30। এই চিত্রটি আমাদের মার্থা ও মেরি নামে দুই বোনের কাহিনী মনে করিয়ে দেয়, যারা প্রভু যিশুর ভক্ত ছিলেন। মার্থা ছোটাছুটি করে যিশুর খাওয়া ও সেবায় ব্যস্ত, আর মেরি যিশুর কাছে বসে ও কথা শুনে আনন্দে মশগুল। সেবা বন্দে আউর অধীনতা সহজ মিলি রঘুরাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।